আপনারও কি আমার মতন ব্ল্যাক হেডস এর সমস্যা, ডার্ক সার্কেলে ভুগছেন, মুখে লোম উঠে যাচ্ছে? তো এই ভিডিওটি আপনার জন্য। হ্যালো এভরিওয়ান, ডিম দিয়ে যে আমরা সহজ একটা স্কিন কেয়ার করতে পারি সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব, কিন্তু সময় ডিমের কুসুম রাখার জন্য আরেকটা বাটি আনে। প্রথমে একটি পাত্রে আমরা ডিমটিকে ফেটে সাদা অংশটি আলাদা করে নেব। কেন সাদা অংশটি হলুদ দেখাচ্ছে বুঝতে পারতেছি না। আর সাদা অংশটি যখন নেবেন পুরোটাই নেবেন এবং বি কেয়ারফুল হলুদ অংশটা যাতে না মিক্স হয় সাদা অংশটার সাথে। হুইস্কারের মাধ্যমে ফোমি না হওয়া পর্যন্ত হুইস্ক করতে থাকবেন। এখন আমরা একটি ব্রাশের মাধ্যমে এই ডিমের সাদা অংশটি I don't like this smell, but I love this skincare. এটা অ্যাপ্লাই করার পর একটা টিস্যু নেবেন। টিস্যুটা ফেসের যেখানে যেখানে বসাবেন সেই আকারে কাট করে নিতে হবে। সো আমি কাট করে নিচ্ছি। দেখতে পাচ্ছ আমি কিভাবে করছি। অবশ্য আমি সীমার গাল আপুদের মতন পারি না এত সুন্দর করে কাট কাট করতে, বাট তবুও চেষ্টা করি। এবার এটার মধ্যে আবার অ্যাপ্লাই করে নিবে। ভয় পেও না, এখন যারা সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে দাও আমার চ্যানেলটি প্লিজ। আর যারা আগে থেকে সাবস্ক্রাইব করেছো তাদের জন্য লটস অফ ভালোবাসা। তো দেখতে থাকো ভিডিওটি। তোমরা এটা করার পর 10 মিনিট ফ্যানের নিচে থাকবে। তো আমিও যাচ্ছি ফ্যানের নিচে, তারপর ব্যাক করছি 10 মিনিট পর। গাইজ, এটা শুকানোর পর দেখতে পাচ্ছ এখন আমি উঠাবো এটাকে। দেখো চেহারা দেখো এগুলা উঠে যাবে। এখন মুখটা ধুলেই, আমি মুখটা ধুয়ে এসে তোমাদের দেখতে পাচ্ছ আমার ব্ল্যাক হেয়ারস গুলা রিমুভ হয়ে গেছে আর ফেসটা খুব ক্লিন এন্ড সফট লাগতেছে। এখন আমি এটাকে একটা টিস্যু দিয়ে দেখতে পাচ্ছ কত ফ্রেশ লাগছে চেহারাটা, ফ্রেশ প্লাস ক্লিন। অনেক ক্লিন এন্ড আমার গালটা অনেক সফট ফিল হচ্ছে। তো তোমরাও বাসায় ট্রাই করে দেখতে পারো। আর মেইন কথা হচ্ছে এটা করার পর তোমাদের যেটা হবে চেহারা ফেসটা একটু মানে টান টান করবে। সো তখন তোমরা একটু ময়শ্চারাইজার অ্যাপ্লাই করে নিতে পারো। এখন মাসাজ করতে হবে। খুব সুন্দর করে স্মুথলি ভাবে মাসাজ করবেন ফেসটাকে। সো গাইস, তোমাদের আজকে স্কিন কেয়ারটি কেমন লাগলো অবশ্যই জানাবে।
এবং নেক্সট রিকোয়েস্ট কি এটাও জানাতে ভুলবে না, যারা আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করনি তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও এবং ভিডিওটি লাইক কমেন্ট আর বন্ধুদের সাথে শেয়ার করে দিও। সো আজকের জন্য এই পর্যন্তই। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।